দর্শক সকলেই জানেন ভাঙড়ের এক ইউটিউব চ্যানেল রয়েছে আইএসএফ বাংলা রশিদ। তাকে প্রথমে মারা হয়েছিল, তারপর থ্রেট দেওয়া হয়েছিল, তারপর একেবারে শওকত মোল্লা সাহেব সেই রশিদের ব্যাপার নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করেছেন যে এই রশিদই হতে ভাঙড়ে অশান্তি সৃষ্টি করছে বা আইএসএফের মদদে বিভিন্ন অন্যায় অত্যাচার করে বেড়াচ্ছে বা উস্কানিমূলক কথা বলছে। আমাদের সঙ্গে ফোন লাইন এই মুহূর্তে রয়েছে আইএসএফ বাংলা যিনি এডিটর রশিদ, তার কাছে আমরা ফোন করব, ঠিক কি ঘটেছে আমরা জেনে নেব। হ্যাঁ, রশিদ ভাই বলছেন আইএসএফ বাংলা? জি, আইএসএফ বাংলা প্রতিনিধি রশিদ বলছি, বলেন। বলছি, আজকে দেখছিলাম একটি ভিডিওতে সাংবাদিক সম্মেলন করে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি বলছেন যে আইএসএফ নামে যে ইউটিউব চ্যানেল রয়েছে ভাঙড়ে, আপনার নাম ধরেনি, আপনার চ্যানেলের নাম নিয়ে বলছে যে আপনি নাকি গন্ডগোল বাঁধাবার চেষ্টা করছেন ভাঙড়ে এবং আইএসএফ নাকি আপনার মদত দিয়ে রেখেছে, আপনি অশান্তি সৃষ্টি করছে, আপনার নাম নিয়ে একেবারে ব্যক্তি আক্রমণ করছে, কি বলবেন? শুধু শওকত মোল্লা সাহেব নয়, টিএমসির ভাঙড়ের একাধিক নেতারা এই কথা বলেছে মিডিয়াতে। আমার কাছে সে প্রমাণও আছে, আমিও তাদেরকে বলবো। শওকত মোল্লা প্রথম তাদেরকে দিয়ে বলাচ্ছিল, ছোট ছোট নেতাদেরকে দিয়ে, লাস্ট পর্যন্ত না নেতাদেরকে বলে আমাকে দমাতে না পেরে কোনো সময় অ্যাটাক করছে। আমি ন্যায্য খবরটা তুলে ধরছি এখানে। আমি যদি কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ করি, আইন পুলিশ প্রশাসন আছে ভাঙড়ে, 12টি থানার মধ্যে 7টি থানা প্রেজেন্ট আছে, তারপরেও পুলিশ প্রশাসন আছে, একাধিক থানার অফিসাররা আমার ভিডিও দেখে, আমার সঙ্গে কথা হয়। তাহলে এখানে যদি আমি কোনো ভুল করে থাকি, আইন আইনের পথে চলবে। এবং শওকত মোল্লার ঘনিষ্ঠ একাধিক, শওকত মোল্লার নিজের গাড়িতে যে ঘোরে তার সঙ্গে আমার কথা হয়, তিনি আমাকে জানাচ্ছে যে আমার সাবধানে চলতে বলছে। শওকত মোল্লা একাধিক মানুষকে টাকা দিয়ে রেখেছে আমাকে মার্ডার করার জন্য। সামনে ইলেকশন 26-এর আগে আমাকে মেরে দিলে যে মেরে দেবে তাকে সাপোর্ট শওকত মোল্লা সামনে নেবে, এমনই বার্তায় অনেক মানুষকে টাকা দিয়ে রেখেছে এবং একাধিকবার অ্যাটাক করার চেষ্টা চিন্তা ভাবনা করে এই শওকত মোল্লার নেতৃত্বে। শুধু আমাকে আজকে শওকত মোল্লা মিডিয়াদের সামনে প্রকাশ করে, শুধু শওকত মোল্লা এই মিডিয়ার সামনে প্রকাশ করেছে আইএসএফ বাংলা বলে এটা নয়, আমাকে শওকত মোল্লা ঘুমানোর আগে পর্যন্ত আমার নাম ভাবে, ঘুমানোর পর ঘুম থেকে উঠলেই আমার নাম ভাবে আইএসএফ বাংলা, আইএসএফ, এটাই ওর মাথায় অটোমেটিক লেগে আছে। কিন্তু আমরা বলছি যে গণতন্ত্রের তৃতীয় স্তম্ভে রয়েছে সাংবাদিক। আজকে সাংবাদিককে অধিকার যেটা রয়েছে হরণ করা হচ্ছে শাসকের পক্ষ থেকে। বারবার আপনার উপর যে আক্রমণ হয়েছে, আপনাকে মারধর করেছে, সে খবর আমরা করেছি। এভাবে আপনাকে কি ভয় পাচ্ছে ভাঙড়ে শওকত মোল্লা? শোনেন, আমাকে 2021 সালের পর থেকে আমাকে টাকা দিয়ে কেনার চেষ্টা করা হয়। এই টিএমসি সরকারের নেতারা, একাধিক নেতারা আমাকে টাকা দিয়ে কেনার চেষ্টা করে, তারপরে কিনতে না পেরে আজকে আমাকে ধমকি দেওয়া হয়, ধমকি দিয়েও আমাকে দমাতে না পেরে আজকে আমার একাধিক জায়গায় রাস্তাতে আটক করা হয়, আমাকে একেবারে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে মারধর করা হয়, তারপরেও দমাতে না পেরে আজকে শওকত মোল্লার টাকা দিয়ে একেবারে কেমন বলি, একেবারে মোড়ে মোড়ে, একাধিক এলাকার মোড়ে মোড়ে শওকত মোল্লা গুন্ডাপিট করে রেখেছে রাতের অন্ধকারে। আমি যে রাতের অন্ধকারে রাস্তায় বার হবো, এটা একটা আতঙ্কের মধ্যে। গণতন্ত্র চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিকতা। সেই সাংবাদিকরা আজকে ভাঙড় বিধানসভাতে নিরাপত্তা নেই এই শওকত মোল্লা সাহেব ভাঙড়ে আসার পরে। তাহলে শওকত মোল্লা সাহেব ভাঙড়ে এসেছে এবং আমি ভাঙড়বাসী, ভাঙড়ে আমার ভোটার, সেই ভাঙড় বিধানসভা থেকে আমি বলতে যাচ্ছি, ভাঙড়ের এক একটা দাদা, এক একটা টিএমসি করুক, আইএসএফ করুক, বিজেপি করুক, তারা কিন্তু আমার দাদা হয়। সেই দাদাদেরকে খুন করছে শওকত মোল্লার অনুগামীরা। তাহলে আপনারা ভাবুন, শওকত মোল্লা ভাঙড়ে দায়িত্ব পেয়েছে, 19 খানা এই পর্যন্ত লাশ পড়েছে, তাহলে তারা তো আমার ভাঙড় পড়বে বলছে, এখনো 5টা পড়বে বলছে, এখনো 5টা, তাহলে হচ্ছে গিয়ে 19 আর এইদিকে 5, টোটাল 24 খানা লাশ পড়লে তারপরে শওকত মোল্লা বলছে যে তার আত্মাটা শান্তি পাবে। তেমন তিনি কিন্তু এমনটা বার্তা দিতে চাইছে। তাহলে আপনারা ভাবুন, এরকম সাংবাদিকতা যারা করছে, ন্যায্য খবর তুলে ধরছে, শওকত মোল্লা জ্বালা ধরছে। কিন্তু আমরা বলছি আইএসএফ বাংলা যদি সংবিধান বিরোধী কথা বলে থাকে, সংবিধান বিরোধী কাজ করে থাকে, তার জন্য আইন রয়েছে, ভাঙড়ে প্রশাসন রয়েছে। জি জি, শোনেন, প্রশাসন আমি বলতে আজকে বাধ্য, শুধু প্রশাসন নয়, আইন আদালত সবই তো আছে। তাহলে কেন এই দুষ্কৃতীরা
দুষ্কৃতীদেরকে বলবো, যারা বাড়ি থেকে আমাদেরকে তুলে নিয়ে গিয়ে মারধর করে, রাস্তাতে অ্যাটাক করে, তারা দুষ্কৃতী ছাড়া কিছু নয়। আপনারা দেখুন, ভাঙড়ে একাধিক সাংবাদিক ন্যায্য খবর করার জন্য তাদেরকে মারধর করা হচ্ছে, মিথ্যা কেসে জর্জরিত করা হচ্ছে। আজকে আপনি ভাবুন তো, আমার এই বয়স 18 থেকে 19 বছর বয়স, এখনো 27 বছর হয়নি, 27 খানা কেস খেয়েছি এই ন্যায্য খবর তুলে ধরার জন্য। এই জালেম সরকার, টিএমসি সরকার আমার নামে কেস দিয়েছে। আপনারা তাহলে ভাবুন, তাহলে ওরা কতটুকু ভয় পাচ্ছে। এই 18 থেকে 19 বছরের ছেলেকে ওরা ভয়ে ঠকঠক করে কাঁপছে, মনে হচ্ছে ওষুধও খেতে হয়। আমি তো শওকত মোল্লার মুখ দেখে আমি তাই ভাবছি, তিনি হয়তো আমাদের এই খবর দেখে তারা মনে হয় কোনো ভিটামিন খেয়ে বাইরে বাড়াতে হয়। কারণ আইএসএফ মানে একটা আতঙ্কের মধ্যে ভুগছে শওকত মোল্লা, এটা আমি আজকে বলতে বাধ্য। যেভাবে আমার উপরে আক্রমণ হচ্ছে, আপনারা ভাবুন, সাংবাদিকতা আমি এমন কি ভুল করছি? আমাকে শুধু বলছে টাকা নিয়ে খবর যেটা করছি সেটা ডিলিট করতে বলছে বা আমার চেপে যেতে বলছে। আমি হকের হয়ে লড়াই করছি, সাধারণ মানুষের ভুলটা, ন্যায্য খবরটাকে তুলে ধরছি বলে আজকে আমার প্রাণে মারার চেষ্টা। এটাই তো আমাদের কাজ। কিন্তু তাহলে ভাবেন, হ্যাঁ, কিন্তু রশিদ সাহেব, এভাবে এভাবে যদি চলতে লাগে, এভাবে চলতে থাকে, আপনার উপরে যে আক্রমণ বারবার হয়েছে, পরে হবে না তার কোনো গ্যারান্টি এখনো পর্যন্ত আপনার উপর আক্রমণ হতে পারে। আপনি বলছেন আপনার জীবনে ঝুঁকি রয়েছে। আমি বলছি যে পুলিশের সামনে মিডিয়াতে প্রেস করে শওকত মোল্লা সাহেব বলছে, আমি বলছি আপনার বয়স 18 থেকে 19, শওকত মোল্লা একটা 19 বছরের ছেলেকে ভয় পাচ্ছে, এটা হাস্যকর ব্যাপার নয়? হাস্যকর ব্যাপার হলে আপনারা তো প্রমাণ পেয়ে যাচ্ছেন। আইএসএফ বাংলা মানে আইএসএফ বাংলা কি ভাঙড়ে কে চালাচ্ছে? রশিদ চালাচ্ছে। তাহলে রশিদ ভাঙড়ে দাঁড়িয়ে কোথাও দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে ভাঙড় বিধানসভাতে। একদম। তাহলে শওকত মোল্লা এটা ভয় পাচ্ছে কিনা? আপনার তো একটা সাংবাদিকতা, আপনার একটা এলেম আলাদা থাকে, আপনার একটা বুদ্ধি আলাদা থাকে, আপনারা বুঝুন। তাহলে শওকত মোল্লা এইটুকুনি বাচ্চা 18 থেকে 19 বছরের ছেলেকে দেখে ভয় পাচ্ছে, তাহলে আরো আচ্ছা আচ্ছা লিডার, নেতা, সাংবাদিক আছে। তাহলে আপনারা ভাবুন, আমাদেরকে যেভাবে দমানোর চেষ্টা করছে, টাকা পয়সা দিয়ে কি সব মিডিয়াকে দমানো যায়? গণতন্ত্র চতুর্থ। আমাদের সঙ্গে ফোন কলে এই মুহূর্তে রয়েছেন আইএসএফ রশিদ, যোগাযোগ করব। হ্যাঁ রশিদ ভাই, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ, কি বলছিলেন যেন বলুন। বলছি, সাংবাদিকতা চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিকতা। আচ্ছা, সাংবাদিকদেরকে আটকানো হচ্ছে, কোনোভাবে রাতের অন্ধকারে ধমকি দেওয়া হচ্ছে, কারো বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এটা গণতন্ত্র দেশে, গণতন্ত্র ভাবে এটা আমি কোন দেশে? আমার যে রাজ্যে পুলিশ মন্ত্রী, সে পুলিশ সেভাবে প্রোটেকশন দিতে পারছে না। কারণ এই রাজ্যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সে মমতা বন্দ্যোপাধ্যায় থানা পুলিশ প্রশাসনের কাছে কেস করতে গেলে থানা থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে। তাহলে এর থেকে লজ্জাজনক কোনো বক্তব্য আর হয় না, কোনো ভাষা আর হয় না, ভাষা আর বার হচ্ছে না মুখ থেকে। এই যে কোন রাজ্যে আমরা বাস করছি, আজকে সাংবাদিকরা নিরাপত্তা নেই। তাহলে আপনারা ভাবুন, শুধু আমি বলে নয়, একাধিক সাংবাদিক ভাঙড় বিধানসভাতে ন্যায্য খবর করলে তাদেরকে জানের ঝুঁকি নিয়ে চলতে হয়। একাধিক সাংবাদিক ভাঙড় বিধানসভাতে আছে। রশিদ সাহেব, আমরা বলতে চাইছি আপনি যদি সংবিধান বিরোধী কথা বলে, তার জন্য আইন রয়েছে, প্রশাসন রয়েছে। আমরা বলছি এই 19 বছরের ছেলেকে যে শাসক ভয় পাচ্ছে, যেমন তার পাশাপাশি শওকত মোল্লা খুব ভয় পাচ্ছে। কিন্তু শওকত মোল্লার বাড়ি ক্যানিং পূর্বে, আর আপনার বাড়ি ভাঙড়, আর ওই ভাঙড়ে দাঁড়িয়ে আপনাকে রীতিমতো হুমকি শওকত মোল্লাকে। হুমকি চুমকি দিয়ে আরেকবার আপনাদেরকে জানিয়ে দিয়ে, হুমকি চুমকি দিয়ে আইএসএফ বাংলাকে দমানো যায়নি, যাবে না কো। আর আইএসএফ বাংলার অর্থটা কি? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বাংলা। এর অর্থটা টিএমসি অনেক দাদারা জানে না কো। আর অনেক টিএমসির ভাঙড় বিধানসভাতে আমি তাদেরকে বলবো, ভাই হিসাবে বলবো, দাদা হিসাবে বলবো, আপনারা এই শওকত মোল্লা কে? ভাঙড়ের সে কে? আপনারা ভাবুন, আপনাদেরকে দিয়ে শওকত মোল্লা আমার উপরে আক্রমণ করাচ্ছে। যখন আক্রমণটা করছেন, আপনারা আমাকে মারধর করছেন। আমার যখন আপনারা মারছেন, আমি থানায় কেস করছি, কিন্তু কেসটা শওকত মোল্লার নামে আমি করছি না। কারণ আপনি মেরেছেন মানে আপনার নামে কেস করব, আমি আলতু ফালতু কোনো কেস করব না। তাহলে আপনারা ভাবুন, তাহলে কেসটা কে খাচ্ছে? ভাঙড়ের মানুষ খাচ্ছে, ভাঙড়ের দাদা খাচ্ছে, ভাঙড়ের ভাই খাচ্ছে। কিন্তু শওকত মোল্লা মজা নিয়ে তিনি চলে যাচ্ছে ভাঙড়ে ক্যানিং বিধানসভাতে, তিনি কিন্তু ভাঙড়ে থাকছে না। তাহলে একটাবার ভাবুন, আপনাদের যারা মারতে বলছে, শওকত মোল্লা এসে আমাকে মারুক না, তাকে আমি যদি না প্রতি মাসে মাসে কোর্টে টেনে নিয়ে যেতে পারি যা হাজিরার জন্য, তা আমি চ্যালেঞ্জ থেকে গেল। শওকত মোল্লা মারছে না কেন? আপনারা একটাবার বুঝুন তো। শওকত মোল্লার টাইমের দামটা অনেক আছে, আর আপনাদের টাইমের দাম নেই। তাহলে আপনাদের কোন জায়গাতে রেখেছে শওকত মোল্লা? আপনারা ভাবুন। আমরা বলছি রশিদ ভাই, গণতন্ত্রের অধিকার রয়েছে সবার নিরপেক্ষ খবর করা, স্বাধীনতার পর থেকে সাংবাদিক তাদের মর্যাদা দেওয়া। আমরা বলছি যে শওকত মোল্লা বলছে ভাঙড়ে আর 5টা যদি খুন হবে 2026-এ, তারা ভাঙড়ে জয়ী হবে, ভয়ঙ্কর বক্তব্য রশিদ ভাই। ভয়ঙ্কর বক্তব্যের পরেই আমার কাছে খবর এসছে এবং আমার উপরে অ্যাটাক হওয়ার চিন্তা ভাবনা। আমাকে শুধু এই মারধর করে এই পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে, এটা না, আমাকে জানে মারার জন্য
একাধিক জায়গায় ঘাঁটি তৈরি হচ্ছে এই ভাঙড় বিধানসভাতে। আমি পুলিশ প্রশাসনকে বলবো আপনার এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই যেন এটা ফলো থাকে, এবং এই যে শওকত মোল্লার অনুগামীরা আমাকে মারধর করছে তাদেরকে আমি তো বলবো আইনের আওতায় আনা দরকার। কারণ যেভাবে আমাকে মারধর করলো, এবং মেডিকেল রিপোর্ট আছে, ডাইরেক্ট ডিসি অফিস থেকে একাধিক অফিসাররা গিয়ে সেই মেডিকেল রিপোর্ট করলো, সেই দুষ্কৃতীরা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমরা বলছি রশিদ ভাই, প্রশাসন কি করছে, প্রশাসন কি কাজ করছে ওখানে? এখন পর্যন্ত গ্রেপ্তার কাউকে করতে পারছে? আপনারা বলছে হামলা হয়েছে, 2 থেকে 3 বার হামলা হয়েছে। প্রশাসন, আমার বিশেষ করে আমার থানার কথাই বলছি, আমি চন্দনেশ্বর থানা, এই থানাতে আমি যেতে গেলে আমি বলে নয়, বিরোধীরা বা যারা ন্যায্য আর শাসকের বিরুদ্ধে যদি কোনো একটা কেস, শাসক যদি কোনো ভুল করে, সেই বিরোধী সাধারণ মানুষের কেস করতে যাতে নিরাপত্তায় ভুগছে। যেভাবে শাসকরা তাণ্ডব চালাচ্ছে, কেস করতে যায় আর কি, থানাতে গেলে এভাবে চলবে কতদিন চলবে এভাবে শাসক? চলবে, সজাগ হতে হবে মানুষকে প্রতিবাদ করতে হবে। শুধু আজ রশিদ প্রতিবাদ করলে হবে না, আজকে আমার কাছে চ্যানেল আছে বলে আমি প্রতিবাদ করছি। আপনারা সবাই মুখে প্রতিবাদ করুন, রাস্তায় নেমে প্রতিবাদ করুন, আমার মতন মাঠে ময়দানে প্রতিবাদ করুন। এসব শাসক, এসব যারা নেতার নামে, যে নেতার নামটাকে বদনাম করছে, তাদেরকে জব্দ করতে 1 সেকেন্ড টাইম লাগবে না। এটা আমি চ্যালেঞ্জের সাথে আমার অভিজ্ঞতা থেকে বলছি। আপনারা রাস্তায় নেমে রাস্তায় প্রতিবাদ করুন, মাঠে ময়দানে প্রতিবাদ করুন, এসব নেতাদেরকে 2 দিন পরে রাস্তায় খুঁজে পাওয়া যাবে না। যেটা বলছি আমরা, ব্যাপারটা অনেকে হাসি ভাবে নিচ্ছে হয়তো, আমরা দর্শকেরা জানি না এই মুহূর্তে কিভাবে দর্শকরা নিচ্ছে। আমি বলতে চাচ্ছি, একটা 18-19 বছরের ছেলেকে একটা বিধায়ক হিমশিম খেয়ে যাচ্ছে তাকে রোখার জন্য। কেন? আমরা বলছি কেন? ক্যানিং পূর্বের বিধায়ক, তিনি ভেবেছিলেন ক্যানিং বিধানসভা মতো ভাঙড় বিধানসভার ছেলেদেরকে, অল্প অল্প বয়সের ছেলেদেরকে ধমকে চমকে দেবো। কিন্তু এটা ভাঙড়, শওকত মোল্লা হয়তো জানা নেই, ভাঙড়ের একটা নাম, আলাদা ইতিহাস আছে। আর এই ভাঙড় বিধানসভাতে একটা পীরলিয়ার একটা বড় ধামাকা একটা খেল আছে। ওই জন্য বলি, শওকত মোল্লা যতই ভাবুক, চিন্তা ভাবনা করে ভাঙড়ের মানুষের পিছনে লাগুক, কারণ ভাঙড়ের মানুষ একতা আছে, ভাঙড়ের মানুষ হক কথা বলার জন্য প্রস্তুত। কিন্তু এই যে টাকা পয়সা দিয়ে বেশি দিন চলবে না। এই যে আজকে ভাবুন আপনারা, যেভাবে টাকা পয়সা দিয়ে টিএমসি নেতা গ্রেপ্তার হয়েছিল প্রথমেই, তাহলে এখানে শওকত মোল্লা এখানে বলছে কিভাবে যে আমি ভুল খবর করেছি? মোফাজ্জেলটা কে? মোফাজ্জেল বলছে, প্রথম বলেছে শওকত মোল্লা, মোফাজ্জেল আমাদের দলের কেউ না। যখন আমরা গিয়ে মোফাজ্জেল পঞ্চায়েত ভোটের প্রার্থী হলো, বুথ স্তরের একেবারে যে প্রার্থী হয়েছে, সেই ছবি যখন আমরা ফটো তুলে ভাইরাল করলাম, ভিডিও করে চ্যানেলে ছাড়লাম, তখন শওকত মোল্লা আমাদের উপরে আক্রমণ, গুন্ডা ফিট করে দিচ্ছে, রাস্তায় মাস্তান ফিট করে দিচ্ছে। এটাই কি গণতন্ত্র? ন্যায্য কথা বলতে গেলে মার খেতে হবে শাসকের কাছে। শাসকের পুলিশ ভালো করে বিচার করতে পারবে না, যে শাসকের পুলিশ রাস্তায় এসে যাকে মারেছে তার বাড়িতে পুলিশ ঢুকবে রাত 12টার সময়, জিজ্ঞাসা করলে সে পুলিশ বলবে আমরা আপনি কেমন আছেন দেখতে গিয়েছি। কেমন আছেন ভোট দিন না দেখতে, সে রাত 12টার সময় পুলিশ আমার বাড়িতে দেখতে এসছে। এটা কি চারদিকনি কথা চলছে? রশিদ ভাই, দর্শক রশিদ ভাই জানি না দর্শক কিভাবে নিচ্ছে, তবে আমরা এটাই আজকে পরিষ্কার হয়েছে, এরপরে আপনার আক্রমণ হতে পারে। তো আমরা বলছি আপনি সাবধানে থাকবেন, এর আগেও আক্রমণ হয়েছে। আমরা বলছি একটি দাফুটে বিধায়ক, যার ভয়তে নাকি বাঘে হরিণে এক ঘাটে জল খায়, আইএসএফ বাংলাকে এত ভয় পাচ্ছে, কারণ কি? এত ভয় পাচ্ছে কেন? শোনেন, শওকত মোল্লা দাপটে বিধায়ক নয়, প্রতিবাদের উপরে কোনো দাপট নাই। শওকত মোল্লা আজকে আমাকে ভয় পাচ্ছে, থানার পুলিশ, থানার রাজ্যে সব। না, আমরা বলছি রশিদ ভাই, আমরা বলছি দাফট না, আমরা বলছি মিডিয়ার সামনে যে শওকত মোল্লা বলছে আরো 5টা খুন হলে হবে, ভাঙড় আমার চাই, এখন পর্যন্ত পুলিশ তার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারছে না। দাপটে নয় বলবো না। পুলিশ কিভাবে স্টেপ নেবে আপনারা বলুন তো? ঘাটকা না ঘাটকা, আপনারা একটা ভাবুন, পুলিশ মন্ত্রী কে? মমতা ব্যানার্জি। আর সেই মমতা ব্যানার্জি একটা নটোরিয়াস ক্রিমিনালকে ভাঙড়ে দায়িত্ব দিয়েছে। তাহলে যে মমতা ব্যানার্জি বলেছিল তুই তো বোম মারিস, জীবন কিছু বাচ্চা, আর সেই শওকত মোল্লাকে মমতা ব্যানার্জি ভাঙড়ে দায়িত্ব দিয়েছে। তাহলে ভাঙড়ের মানুষ সংখ্যালঘু এলাকা বেশি। আমি কিন্তু এটা ভাগ করছি না, সেকুলার হিসেবে ভাগ করছি, আমি আর কি বলছি কথার মাধ্যমে। সংখ্যালঘু এলাকা বেশি, আর সেই শওকত মোল্লা এই মোল্লাকে দিয়ে মোল্লাকে দমন করার চেষ্টা। কিন্তু ভাঙড়ের মানুষ আগামী দিন সজাগ হবে, আপনার মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিই। এবং আপনি কি আইনি সাহায্য কোনো নেবেন? আপনি কি আইনি সাহায্য চান? আপনি কি আইনি সাহায্য? যেভাবে আপনার উপর আক্রমণ হচ্ছে বারবার, আপনি বলছেন থানাতে কেস নিচ্ছে না কো, আপনার উপর বারবার আক্রমণ হচ্ছে, কিন্তু যেভাবে আজকে শওকত মোল্লাকে মিডিয়ার সামনে বক্তব্য দিতে দেখলাম, তাতে করে আগামী দিনে আপনার বিপদ হবে, আপনি ভাবছেন না আপনার বিপদ হতে পারে?
বিপদ মানে কি, আমার জানের ঝুঁকি, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাকে জানে মারার চেষ্টা একেবারে পরিকল্পনা শওকত মোল্লার অনুগামীদের। এই ভাঙড় বিধানসভাতে যেভাবে হোক আমাকে খবর করা বন্ধ করা, এই 2021 সাল থেকে চাপ দেওয়া হচ্ছে, টাকার অফার দেওয়া হচ্ছে, একাধিক পথ গাড়ি ঘোড়া কি লাগবে। এখন লাস্ট পর্যন্ত শওকত মোল্লা আমাকে জানে মারার চিন্তা ভাবনা করে। জানেন, একে না জানে মেরে দিলে প্রতিবাদটা বন্ধ হবে না, ন্যায্য খবর তোলাটা বন্ধ হবে না ভাঙড় বিধানসভাতে। এই কারণে হয়তো আমাকে দমন করার চেষ্টা করছে। আর কিন্তু আরো একবার আপনাদেরকে জানিয়ে দেই, আপনাদের এই মিডিয়ার মাধ্যমে, যতদিন নিঃশ্বাস চলবে, যতদিন রশিদ জ্যান্ত থাকবে, এনার হক কথা হক বলি বন্ধ করতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ থেকে গেল এই রাজ্য সরকারের কাছে। শুধু শওকত মোল্লাকে, শওকত মোল্লা হোয়াট, শওকত মোল্লা কে, শওকত মোল্লা শুধু না। আমরা বলছি, আপনি যেমন প্রতিবাদ, রশিদ ভাই, আপনি যে প্রতিবাদটা করছেন শাসকের চোখে চোখ রেখে, আপনার মতো অনেকে রাজারা রয়েছে প্রতিবাদ করে, তাদের তাদের পক্ষে কি কথা, তাদেরকে কি বার্তা দিতে চাইবেন? তাদেরকে বলবো, যারা প্রতিবাদ করছেন, প্রতিবাদ থেকে পিছু হটবেন না। জয় আজ না কাল হবে, আপনারা ভয় পাবেন না। এই শাসক জালেম সরকারকে ভয় পাবেন না। আপনারা মাঠে ময়দানে লড়াই করুন, সব জালেম সরকার জালেম নেতারা রাস্তায় দেখা যাবে না দুদিন পর থেকে। কারণ মানুষ সজাগ হচ্ছে, মানুষ সজাগ যখন হচ্ছে, হকের বুলি বন্ধ করা যাবে না। কিন্তু আজকে রশিদ মরে গেলে হয়তো ভাবছে বুলি বন্ধ করতে হবে, একাধিক রশিদ তৈরি হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আগামী দিন লড়াই হবে চোখে চোখ রেখে। এর থেকে আর বেশি কিছু বলবো না। কি বলবো বলুন, আইন পুলিশ প্রশাসন কেমন চলছে ভাঙড় বিধানসভাতে কিছু বোঝাই যাচ্ছে না। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে কি এইভাবে চলছে, এটাই ভাবার একটা আতঙ্কের মধ্যে ফেলে দিচ্ছে। যেভাবে নিরাপত্তা পাচ্ছে না ভাঙড়ের মানুষ, 7টি থানা হয়ে গেছে ভাঙড় বিধানসভাতে। একাধিক ছোট নেতা তারা নিরাপত্তা চেয়ে সরকারের কাছে আবেদন জানিয়েছে, নিরাপত্তা সম্ভবত পেয়েছে। একাধিক তৃণমূল কংগ্রেসের ছোট নেতা রয়েছে। শুধু নিরাপত্তা শোনেন, তারা শাসকে আছে, তারা নিরাপত্তা নিচ্ছে। তাহলে আমরা হকের হয়ে খবর করছি, শাসকের যে ভুলটাকে আমরা তুলে ধরছি, তাহলে আমাদের নিরাপত্তা কি লাগবে বলুন তো? আমাদের তো জেট ক্যাটাগরি লাগবে। কিন্তু আমরা নির্ভয়ে বুক ফুলিয়ে হকের বুলি বার করছে মুখ থেকে। তারা তো বেহকের বুলি বার করতে গিয়ে তাদের নিরাপত্তা লাগছে। তাহলে আমাদের কি লাগবে? আপনার সাধারণ মানুষ, জনগণ ভাবুন, তাহলে ভয় কারা পাচ্ছে কাকে। ঠিক আছে রশিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আর ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জি জি। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আইএসএফ বাংলা যিনি এডিটর রয়েছেন, চিফ এডিটর রশিদ শেখ, তিনি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ। যে যে চাপ তার উপর আজকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। ক্যানিং পূর্বের বিধায়ক আর কি, 18 থেকে 19 বছর বয়স আর কি, বাচ্চা ছেলে, একেবারে চিপচিপে চেহারা, তাকে দেখে ক্যানিং পূর্বের বিধায়ক ভয় পাচ্ছে এবং তার বিরুদ্ধে বড় বড় মিডিয়াতে বলতে শোনা গিয়েছে। এর আগেও তার উপর হামলা হয়েছিল। দর্শক কি বলবেন বাকিটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে।